আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে হাত দিয়ে কাঁঠালের বিচির ভর্তা রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। তো আমি পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়েছি, আর এখানে কাঁচামরিচ নিয়েছি, আর রসুন 3 কোষ আমি ভেজে নিয়েছি। আর এই যে দেখুন কাঁঠালের বিচি থেকে খোসা কীভাবে উঠে আসছে। তো আমি এক হাতের কারণে একটু চাপ দিয়ে তুলি, তাই মাংস সহ চলে আসছে। আর এই যে সবগুলো দেখতেছেন অনেক সুন্দর। তো আমি এগুলো সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করতে কোনো কিছু দিয়ে নেই, শুধু পানি দিয়ে সিদ্ধ করেছি। আর এখন দেখতে পাচ্ছেন হাত দিয়ে মাথা দিলেই সবগুলো কাঁঠালের বিচি নরম হয়ে যাচ্ছে, গলে যাচ্ছে। তো এভাবে নরম করে সিদ্ধ করে নিতে হবে। আমি এক এক করে সবগুলো কাঁঠালের বিচি এভাবে মধ্যে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, লাইক দিয়ে ভিডিওটা দেখবেন শুরুতে। আর অতি ভালো লাগলে আপনারা একটা সাবস্ক্রাইব করতে পারেন, কমেন্টে মতামত জানাতে পারেন। এই যে দেখুন আমার কাঁঠাল বিচি মাথা শেষ। এখন আমি এক এক করে সবগুলোই মথে নিয়েছি। আপনারা এভাবে হাত দিয়ে মথে নিতে পারেন। কাঁঠালের বিচি ভেজে ভর্তা বানাতে গেলে অনেক শক্ত, বাটতে কষ্ট হয়। সিদ্ধ করে আপনারা বেটে নিতে পারেন। সিদ্ধ করে বাটলে কাঁঠালের বিচি তাড়াতাড়ি বাটা যায়। কাঁঠালের বিচি একটু শুকনো হয়, সমস্যা নেই, এগুলো সিদ্ধ করেছি, একটু ভিজে ভিজে আছে। আর আমি মরিচগুলো মধ্যে নিচ্ছি। এখন মরিচগুলো একটু হালকা ভেঙে নিই। মরিচগুলো ঢেলে ঠান্ডা করে নেবেন, তাহলে মচমচ হবে এবং দেরি করলে আগামী ফুটিয়ে যাবে। এখন আমি রসুনের কোষগুলো তুলে নিচ্ছি। আপনারা রসুন পছন্দ করলে দিতে পারেন, না পছন্দ করলে না দিতে পারেন। তো রসুনগুলো মথা শেষ। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে মথে নেব। এখন স্বাদ মতন লবণ দিব। তো স্বাদ মতন পরিমাণ মতন লবণ দিয়ে আমি এখন এগুলো মতো দিচ্ছি। তো এভাবে সবগুলো মিশিয়ে নেবে আপনার ভর্তা রেডি। আমি এখন একটু সরিষার তেল দিব, আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন পছন্দ করলে।
আমি একটু বেশি দিয়েছি, আপনারা অল্প দেবেন, আপনাদের পছন্দ কিছু দেবেন, মন চাইলে দেবেন, নাহলে না। যদি পছন্দ করেন তাহলে দিতে পারেন। আমি এখন তেল দিয়ে মেখে নিচ্ছি। তো ভর্তাতে সরিষার তেল মাখালে কাঁঠালের কিছু সরিষার তেল একটু নাকে লাগে। তো আপনারা যদি পছন্দ না করেন নাও দিতে পারেন। আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার মাখানো শেষ। এখন এভাবে গোলা গোলা করে আমি বয়ামে, আমার গোলা গোলা করা শেষ। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার মতামত জানাবেন, ভালো লাগলে। আপনারা চাইলে ধনে পাতা দিতে পারেন, আমার হাতের কাছে ছিল না তাই আমি দিই নাই ধনে পাতা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।